হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভাইয়ার বার্থডেতে আমরা কি খেয়েছি আর কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো এখানেই দেখতে পাচ্ছেন অহনা ঘুম থেকে উঠে তার নানুর ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করছে। তো দুপুরবেলা অনেক বেশি গরম পড়েছিল, তাই এক মগ লাচ্ছি বানিয়ে দিয়েছিলাম মাকে। আর ঘরে তৈরি লাচ্ছিটা আমার মা অনেক বেশি পছন্দ করে। আর এখানে বানিয়েছিলাম 2টা ভ্যানিলা ফ্লেভারের কেক। তো এখান থেকে একটা কেক নিয়ে চলে গিয়েছিলাম আমার উকিল মায়ের বাসায়, আর একটা কেক রেখে দিয়েছিলাম ভাইয়ার জন্য। তো আমি কেকটাকে এভাবে প্যাকেজিং করে নিয়ে গিয়েছিলাম। আর এই যে এসে পড়েছি আমার মামির বাসায়। তো এখানে এই যে কেকটা নিয়ে আসছি। তো এখন কেকটাকে কাটিং করার পর যখন দেখলাম না ভিতরে সব কিছু ঠিকঠাক আছে, তখন কিন্তু মনে অনেক শান্তি পেয়েছি। আর মাঝে মধ্যে অনেক তাড়াহুড়া করে কেক বানালে কেকটা ঠিক মতো সেট হয় না, তো অনেক টেনশনে ছিলাম। তো এই বাসায় অনেকক্ষণ থাকার পর আমরা বাসা চলে আসি। আর এখানে এসে যে আমি একটু ভিডিও করছিলাম, আর এরপর মা ওইখানে রান্নাবান্না করছিল। তো খুবই সহজেই বিরিয়ানি রান্না করেছিল মা এখানে। আর আমি এখানে বানাচ্ছিলাম শাসলিক। তো এখানে আমি নিয়েছি মুরগির মাংস, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, আর এখানে যা যা প্রয়োজনীয় মশলা লাগে সব ধরনের মশলা এবং সস দিয়ে আমি এটাকে ভালো মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এটাকে অল্প পরিমাণে তেল এবং মশলা দিয়ে ভালো মতো করে আমি ভেজে নিয়েছিলাম। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর খুবই তাড়াহুড়ার মধ্যেই এই রান্নাটা করতে হয়েছে, কারণ ওই বাসা থেকে আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল। আর বাসায় বসে আমরা ডিসাইড করছিলাম বাইরে যেয়ে কোনো কিছু খাবো নাকি বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসবো। তো এগুলো ভাবতে ভাবতে চিন্তা করলাম যে না, ঘরেই বিরিয়ানি রান্না করা হোক। আর ঘরের খাবারই কিন্তু সবসময় ভালো হয়। তো তাই একটু দেরি হয়ে গিয়েছিল। আর এই যে আমি সুন্দর মতো এগুলোকে ভেজে নিয়েছিলাম। তো এরপর অহনার বাবা চলে আসছে আমাকে নিতে। তো কেক না কেটে কিন্তু অহনাকে নিয়ে বাসা চলে আসছে। আর দেখেন ও খাটের উপরে উঠে কি করছে। তো বাসায় আসার সময় অহনার জন্য নতুন একটা দুধ নিয়ে আসছিলাম। তো অহনা তো এতদিন খেয়েছে বার মিল্ক, তো 1 এবং 2 খেয়েছে। তো এখন যেহেতু 1 বছর হয়েছে, তাই ভাবলাম দুধটা একটু চেঞ্জ করি। তো এখানে নিয়ে আসছি নিডো 1+। জানি না কেমন হবে। আপনারা কারা কারা আপনাদের বাবুকে এই নিডো 1+টা খাওয়ান আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন। আর বায়োমিল্ক 3টা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, বাজারেও ছিল না। বায়োমিল্ক 2টা কয়েকদিন আগেও খাইয়েছি, ওর যখন 1 বছর পূর্ণ হয়ে গিয়েছিল তখনও। তো এখন 1 সপ্তাহ পরে আবারও বায়োমিল্ক 3 খুঁজতে যেয়ে কোথাও পাইনি, তাই বাধ্য হয়ে এই দুধটা নিয়ে আসছি। তো সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।